আজকের দিনটা আমার ভীষণ বাজে কেটেছে। একটাই কারণ, সেটা হচ্ছে গতকাল ভীষণ বৃষ্টি হয়েছে আর তার কারণে নেটের প্রবলেম চলছে। কারেন্ট আসছে যাচ্ছে এবং জায়গায় জায়গায় জল দাঁড়ানোর কারণে খুবই অসুবিধে হয়েছে। এবং সকালবেলা আমি ভেবেছিলাম একটু বাজারপাতি করতে বেরোবো, কিন্তু সেটাও আমি আজকে আর করতে পারিনি। মানে বাজারে লোক সংখ্যাও একটু কম, তো যাকে ভাবলাম ডিম দিয়েই কাজ চালাই। এবার বাড়িতে মানে কারেন্ট আসতে যাচ্ছে, নেটের প্রবলেম, যার জন্য কিছু কাজ করতে পারছি না। যারা বাড়িতে বসে অনলাইন জব করো তারা জানো ইন্টারনেট কানেকশানটা কতটা দরকার। আর এদিকে দেখো আমার ডিমের তরকারি বসিয়েছি, মানে একদম সিম্পল করেছি। ডিমগুলোও আজকে যখন সিদ্ধ করেছি পুরো ভেঙে ভেঙে গেছে, জানি না কেন। এবার তেলের মধ্যে শুধুমাত্র নুন হলুদ দিয়ে দিয়েছি, ডিমের গায়েও মাখাইনি। নুন হলুদটা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ভাজতে ভাজতে দেখো ডিমগুলো আস্তে আস্তে খুলছে। তো কী আর করা যাবে, কিচ্ছু করিনি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওই গোটা কতক আলু। আলুরও বিভিন্ন শেপ হয়েছে, কোনো শেপে নেই। আর কারেন্ট এখন কিছুক্ষণের জন্য এসেছিল, জাস্ট ওই আধখানা পেঁয়াজ, আধখানা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন, বাস। আর এই দিয়ে একটুখানি জাস্ট মিক্সিটা চালিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু আবার কারেন্টটা অফ, মানে দেখতেই পাচ্ছ শুটিংটা ভীষণ অন্ধকারে হয়েছে। তো এই মশলাটা দিয়ে ভীষণ নাড়াচাড়া করে নেবো, এর মধ্যে আর কিচ্ছু দেবো না। কিচ্ছু দেবো না বলতে আর অন্য কোনো মশলা আমি আর দিইনি। নুন হলুদও আলাদা করে আর দিতে হয়নি। আর একটুখানি সামান্য জিরে গুঁড়ো ফেলে দিয়েছি এর মধ্যে, বাস। এইবার ঢেলে দেবো পরিমাণ মতো জল, মানে একদম পাতলা ডিমের ঝোল বলতে যেটা হয় ঠিক সেই রকম। আর আমার আজকে ডিমগুলো দেখছি, দেখো পুরো খুলে যাচ্ছে। কী যে হয়েছে আজকে রান্নায়, কী আর বলবো। ওই এক একটা দিন থাকে না, মানে সব দিক দিয়েই যেন একটা মানে বিরক্তিকর, প্রত্যেকটা কাজই আটকাচ্ছে এরকম। আর একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব। আর সামান্য একটু নুন মনে হচ্ছে দরকার লাগবে, কারণ জলটা তো অনেকটাই দিয়েছি। আর একটু সামান্য চিনি, বাস। ডিমের ঝোল আর ভাত। আর কিচ্ছু করতে পারিনি এই রকম সিচুয়েশানে। মানে সকাল থেকে কাজের কোনো কিছু এগোতে পারিনি, যেরকম হয় মেজাজটা একটু গরম। তো যাই হোক, এই রকম একটা পাতলা ডিমের ঝোল কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। মানে সব কিছু মিলিয়ে ওভারঅল সব তো খারাপ হয় না, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর গরম গরম ভাত। তো চলো, আজকে আপাতত এটুকুই। আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন রেসিপি নিয়ে।